বিধানসভা নির্বাচনের প্রচারে এবার নতুন কৌশল নিয়ে মাঠে নামল তৃণমূল। এবার সাপ লুডোর বোর্ডকেই হাতিয়ার করে ভোটারদের কাছে পৌঁছতে দেখা যাচ্ছে শাসক দলের কর্মী সমর্থকদের। অশোকনগরের 14 নম্বর ওয়ার্ডে দেখা গেল বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষভাবে তৈরি এই লুডোর বোর্ড। এই বোর্ডে সাধারণ সাপ লুডোর ছকেই যুক্ত করা হয়েছে রাজনৈতিক বড় বার্তা। এই লুডোটা দিয়ে আমরা মানুষকে বোঝাতে চাইছি যে বাংলায় যদি কোনোভাবে এই বিজেপি সরকার আসে তাহলে তারা মানুষের বাঁচার অস্তিত্বটাকে নষ্ট করে দেবে। কারণ বিজেপি যেভাবে তাদের অত্যাচার, কারণ এই অমিত শাহ, নরেন্দ্র মোদীর অত্যাচার এই লুডোর বোর্ডের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি। ঠিক আছে, এখানে আমরা সাপ আকারে দেখিয়েছি যে এখানে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর মুখ, এরা কিভাবে বিষধর সাপ। বাঁচার অস্তিত্ব, মানুষের থাকার অস্তিত্ব, মানুষের লড়ার অস্তিত্ব, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এসআই নিয়ে মানুষের কি অবস্থা চলছে, মানুষ যে এখানকার যে বাসিন্দা সেটাই সেই করতে পারছে না, প্রতিদিন সে দৌড়াচ্ছে। তা এইভাবেই আমরা এটাই জিনিসটার মাধ্যমে আমরা সবকিছু করতে চাইছি, প্রচারটা চালাচ্ছি আমরা। সেক্ষেত্রে মানুষও মানুষ এগুলোকে নিচ্ছে এবং মানুষ এতে খুব খুশি এবং প্রত্যেক মানুষ এই জিনিসটাকে চাইছে যে এটা খুব দারুণ উদ্যোগ। ছক্কা পড়লে যেমন গুটি এগোচ্ছে, তেমনি পথে রয়েছে তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের সিঁড়ি। সেই তালিকায় রয়েছে বাংলার বাড়ি, নতুন কৃষি বাজেট, বার্ধক্য ভাতা, যুবসাথী ও লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক জনমুখী প্রকল্প। অন্যদিকে বোর্ডের সাপের ঘরগুলিতে চিহ্নিত করা হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের মুখ, যেখানে রয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখ অবয়ব। এই লুডো দিয়ে যে প্রচারটা, এটা কিন্তু আমরা এর আগে দেখিনি। একটা অভিনব বিষয় আমরা দেখতে পারলাম যে লুডো খেলতে খেলতে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে, আবার ওপরে গিয়ে নরেন্দ্র মোদী মুখে পড়লাম কিংবা অমিত শাহের মুখে পড়লাম, আবার সাপ বেয়ে লেজ ধরে নিচে চলে আসলাম। মানে ছোটবেলার স্মৃতি কি মনে পড়ছে? স্মৃতি একদম মনে পড়ে যাচ্ছে। সঙ্গে কি এটা মানে তৃণমূল বা বিজেপির যে লড়াই, সেটা কি লুডোর বোর্ডে হচ্ছে? একদম লুডো দিয়েই তো তার প্রমাণ দেখতে পাচ্ছি আমি। অবসর সময় কি তাহলে এই লুডো খেলছেন? হ্যাঁ, সময় পেলে তো সেটা খেলতেই হবে। এই প্রতীকী উপস্থাপনার মাধ্যমে বিজেপির ব্যর্থতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে দাবি তৃণমূলের। দলীয় কর্মীদের কথায় অবসর সময়ে বিনোদনের মাধ্যম হিসেবে এই লুডো দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এই লুডোটার বিশেষত্ব হচ্ছে লুডোটা প্লেন লুডোর মতন, এটাতে বুদ্ধিমত্তার ব্যাপার আছে এবং ব্যাপারটা যথেষ্ট ইন্টারেস্টিং। লোককে যখন আমরা দিচ্ছি এবং ব্যাপারটা বোঝাচ্ছি ওইটা কীভাবে খেলতে হয়, তাতে লোক খুব উৎসাহ পাচ্ছে এবং এটাও একটা আমাদের তৃণমূল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পক্ষের নতুন পদক্ষেপ। লোকে এটাকে খুব আনন্দের সাথে মজার সাথে গ্রহণ করছে। মানে লোকেরা খেলছে? হ্যাঁ, একদম খেলছে। আপনারাও দিয়ে মানে আমরা স্যাটিসফাইড, পাবলিকও স্যাটিসফাইড, আমরা দেখিয়েও দিচ্ছি কিভাবে খেলাটা খেলতে হচ্ছে। সাপ লুডোর মধ্যে আমাদের যে দিদি আমাদের যতগুলো উন্নয়ন করেছে আমাদের পশ্চিমবঙ্গে, মহিলাদের জন্য, তারপর যুবদের জন্য, ছাত্রদের জন্য, কৃষকদের জন্য, সব কিছু প্রকল্পগুলো আমাদের লুডোর মধ্যে দেওয়া আছে, যেটা প্রতিটা মানুষ যখন লুডোটা খুলছে তার মধ্যে প্রকল্পগুলোকে সব দেখতে পাচ্ছে। এবং আমরা এই লুডোগুলো যখন খেলছি সেখানে আমাদের সবচেয়ে বিরোধী দলের তারও আছে, তাদেরকে আমরা সাপ হিসাবে চিহ্নিতকরণ করে সেই লুডোর বোর্ডে আঁকা হয়েছে। কারণ অ্যাকচুয়ালি তারা আমাদের সাথে ঠিক কেউটে সাপের মতোই আচরণ করছে। এর জন্য আমরা লুডোটা যখন বানিয়েছে খুব ব্রেন সহ, আমি বলবো খুব ব্রেনের ব্যাপার। এই জন্য এই লুডোটা খেলে এটা তৃণমূলের প্রচার হচ্ছে ভালো। হ্যাঁ, আমাদের তৃণমূলে খুব ভালো প্রচার হচ্ছে 14 নম্বর ওয়ার্ডে। পাড়ার মোড় থেকে বাড়ির উঠোন সব জায়গাতেই এখন জমে উঠছে খেলা। বিশেষ করে মহিলাদের মধ্যে এই লুডোর বোর্ডে খেলার জনপ্রিয়তা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের দাবি, এই অভিনব প্রচারের মাধ্যমে যেমন সাধারণ মানুষ সরকারি প্রকল্প সম্পর্কে জানতে পারছেন, তেমনি রাজনৈতিক বার্তাও পৌঁছে যাচ্ছে সহজভাবে। ভোটারদের সঙ্গে সংযোগ বাড়াতে এ ধরনের সৃজনশীল প্রচার কৌশল কার্যকারী ভূমিকা নিচ্ছে বলেও দাবি তৃণমূল নেতৃত্বের। সব মিলিয়ে ভোট আবহে অভিনব এই সাপ লুডোর বোর্ড ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক খেলা, যা এই বঙ্গের ভোটে বিশেষ নজর কাড়ছে।
উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।